মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মুহররমুল হারামের বিশেষ অনুষ্ঠান ফাইজানে সাহাবা ও আহলে বাইত অনুষ্ঠানের দূরের কাছের দেশ ও বিদেশের সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমরা আহলে বাইতে আতহারের এক অনন্য গুণ, সেটা হচ্ছে দানশীলতা। এ সম্পর্কে আমরা শ্রবণ করব আহলে বাইতের জীবনী থেকে, পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মোবারকার মাঝে যে দান সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, তাও আজকে আলোচনাতে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচনার শুরুতে আসুন আমরা দুরূদ শরীফের গুরুত্ব সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জানব। আমরা সকলেই জানি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত। এই দুরূদ শরীফ সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের উপর দুরূদ শরীফ পাঠ করার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তির দোয়া পর্দার আড়ালে থাকে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আর ওই দোয়া যাতে মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এর পূর্বে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার, যাদেরকে আহলে বাইত বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গেই আমরা আজকের আলোচ্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা জানবো এবং শিখব। সাথে নাতখা ইসলামী বা আমাদের সাথে রয়েছেন, আমরা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা কালাম শুনব, তারপরে দর্শক শ্রোতা আলোচনা আমরা শ্রবণ করব। তো দর্শক, আসুন আমরা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব, আজ না হয়তো কাল যাব। আকা আমাদের ডাকে বে, আর যদি না হয়তো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। নবী প্রেম
ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না নূর নবীকে নূর বানায়া মহান তার পরেতে সৃষ্টি করিলেন তামাম জাহান তামাম জাহান তামাম জাহান নূরে নবীকে নূর বানায়া মহান তার পরেতে সৃষ্টি করিলেন তামাম জাহান তামাম জাহান তামাম জাহান কারো সিলাই ভবে এলাম কারো সিলাই ভবে এলাম ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি নবীকে ভালোবাসা ঈমানের দাবি নূর নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি নবীকে ভালোবাসা ঈমানের দাবি ঈমানের দাবি ঈমানের দাবি নবীর সুন্নাতে জীবন সাজাও না নূরে নবীজির সুন্নাতে জীবন সাজাও না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে কাছে টানিবে কাছে টানিবে কারে ভুলে আছো তুমি কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না ভাবে যারা শুধু খোদার সন্তুষ্টি চাও তাহলে মোর নূর নবীকে আপন বানাও ভাবে যারা শুধু
নবীর প্রেমে মন সারদানা তো আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, মা ফাতেমা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অতুলনীয় দানশীলতা আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনাতে শুনব। শুরুতে আমার ডান পাশে মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইয়াজ আত্তারি আমাদের সাথে রয়েছেন। আমরা ইনশাআল্লাহুল করিম শুনব। জি হুজুর। রহমান রহিম। আহলে বেতে আতহার যার মাধ্যমে মর্যাদা প্রাপ্ত হয়েছে, জি, তিনি হলেন আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহলে বেতের দানশীলতা, সর্বপ্রথম আমরা দেখি আহলে বেত কারা। জি, তো আহলে বেতের যে বিষয়টি বলা হয়েছে, উলমায়ে কেরাম যা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন, জি, সমস্ত উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তারা হচ্ছেন আহলে বেতের অন্তর্ভুক্ত। সৈয়দা খাতুনে জান্নাত মা ফাতমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা হচ্ছেন আহলে বেতে অন্তর্ভুক্ত। আরও অন্যান্য হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর বংশধরের মধ্যে যারা আছে, হযরত আব্বাসের বংশধরের মধ্যে যারা আছে, জি, তো তারা আহলে বেতের অন্তর্ভুক্ত। তো বিশেষভাবে আহলে বেত বলতে যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরের তলায় রেখেছিলেন, সুবহানাল্লাহ, যাকে পরিপূর্ণভাবে বলেন যে আমার আহলে বেত এরা, তিনি হলেন খাতুনে জান্নাত হযরত আলী, ইমামে হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদের মাঝে যে দানশীলতার যে গুণ, জি, প্রত্যেক গুণে গুণান্বিত ছিলেন আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ভালো বৈশিষ্ট্য, যত ভালো গুণ, সেটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। এবং আহলে বাইতে আতহার তারা যে বিষয়টি গুণে গুণান্বিত হয়েছেন, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অবলম্বন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার চাদরের তলায় তারা লালন পালন হয়েছেন বিদায় তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্র্যাকটিক্যাল এই দান করতে দেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার উৎসাহ প্রদান করেছেন। জি, এই বিষয়টি আল্লাহ এবং তার রাসূল যে এত পছন্দ করে বিদায় আহলে বেতে আতহারের মাঝে এই বিষয়টি পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আসছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অভাবী যখন আসতো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলতেন না। আল্লাহু আকবার। যারাই আসতো তাদেরকে দান করতেন, না শব্দ বলতেন নেই যে এখন আমার মাঝে নেই, আমার কাছে নেই, বা পরে আসো, পরে আসতেও বলতেন না, নাও বলতেন না, বরং তাকে দান করতেন বা দানের ব্যবস্থা করে দিতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করতেন। একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ৭০,০০০ দিরহাম আসলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ৭০,০০০ দিরহামকে চাটাইয়ের উপরে বিছিয়ে দিলেন এবং পাশে দাঁড়ালেন, এবং একের পর এক অভাবী আসলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দান করলেন, এমনকি ৭০,০০০ দিরহাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে দাঁড়িয়ে সেটিকে কি করলেন, বন্টন করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানশীলতাকে যে পছন্দ করেন, কোরআনুল কারীমের মধ্যেও দানের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। দান যারা করে তাদের জন্য যে প্রতিদান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখেছেন, যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৩য় পারার সূরা বাকারার ২৬১ নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই শস্য বীজের ন্যায়, যা উৎপাদন করে ৬০টা শীষ, প্রত্যেক শীষে ১০০ শস্যকণা, এবং আল্লাহ তা থেকেও অধিক বৃদ্ধি করেন যার জন্য চান।
আর আল্লাহ প্রাচুর্যময়, জ্ঞানময়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পথে যারা ব্যয় করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বৃদ্ধি করে আরও দান করবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দান করাকে এত পছন্দ করতেন, একবার আসরের নামাজ পড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত নিজের বাসায় গেলেন, তাৎক্ষণিক আবার সাহাবাই কেরামদের মাঝে ফিরে আসলেন। সাহাবাই কেরাম আশ্চর্যান্বিত হলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গেলেন আবার ফিরে আসলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসরের নামাজ পড়ানোর পর আমার স্মরণ আসলো যে আমার ঘরে স্বর্ণ রয়েছে, তা আমি এটা চাইনি যে ওই স্বর্ণ সারা রাত আমার ঘরে থাকুক। বিদায় আমি বাসায় গিয়ে উম্মাহাতুল মুমিনিনদেরকে বললাম সেটা তাড়াতাড়ি বন্টন করে দাও। এখানে ইমরান ভাই একটি বিষয় যে তাদের মাঝে যে উদারতা একটি বিষয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, নেয়ামত, যত দ্রুত আল্লাহ তাআলার পথে খয়রাত করে দেয়া, দান করে দেয়া। অথচ আমরা কিতাবে পড়েছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতগণ টানা 3 দিন পর্যন্ত তারা পানাহার করেনি, ঘরে চুলাই জ্বলতো না, 3 দিন লাগাতার যাকে বলা হয়। কিন্তু তাদের বাসায় যারা আসতো কেউ খালি হাতে ফিরে যেত না, এমনকি তারা না খেয়ে অভাবীদের খিদা মিটাতো, তাদেরকে দান করত। তারা নিজের ঘর থেকে, নিজের দরবার থেকে কাউকে খালি হাতে ফিরাতো না। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে দানশীলতার যে এক অনন্য দৃষ্টান্ত যদি আমরা দেখি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সেই দান করার যে আপনার উৎসাহ, অর্থাৎ দান করার সেই আগ্রহ, যে বিষয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে পরিবারের মাঝে যারা ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্র্যাকটিক্যাল যদি আমরা জানতে চাই, শিখতে চাই, তাহলে এর প্র্যাকটিক্যাল নমুনা আমাদের মাঝে সাহাবা এবং আহলে বাইত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিবারবর্গ এর অসংখ্য ঘটনা এমন রয়েছে। আমরা কিছু আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই থেকে আমরা শুনলাম। ইনশাআল্লাহুল করিম আজকের অনুষ্ঠান আমাদের ফাইজানে সাহাবা ও আহলে বাইত। এই আহলে বাইত তারা মানুষকে এমন দান সম্পর্কে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত, যে যাতে ওনাদেরকে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, যে ওনাদের দান করার আগ্রহ কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে শিখে প্র্যাকটিক্যাল কিভাবে আমল করে ওই আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। আজকের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। দর্শক, শেষ পর্যন্ত আজকের প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব, শুনব, এর সাথে নিয়ত করার আমরা চেষ্টা করব যে আজকের যে আমল, যেটা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এসেছে, হাদিসে পাকের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় দান সম্পর্কে আমাদের দুনিয়াবী উপকার কি, দিন উপকার কি আলোচনা এসেছে। তা আমরা আজকে শুনব, সাথে আমরা আমাদের এই আমলের আনার জন্য আমরা কি করব, আমাদের নিয়তকে আমরা শামিল করব। ইনশাআল্লাহ রফিক ভাই আমাদের মাঝে আছেন, রফিক ভাই থেকে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। জি মাশাআল্লাহ, আজকে যে বিষয়টি নিয়েছেন খুবই ঈমান উজ্জীবিতকারী একটি বিষয় ইমরান ভাই। আমরা শুনলাম রিয়াজ ভাইয়ের মুখে, এও শুনলাম যে নবী পরিবারে এমনও সময় গেছে যে তিন দিন পর্যন্ত উনুন জ্বলেনি, উনুনে আগুন জ্বলেনি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় জগতের ধনভাণ্ডারের কুঞ্জি দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা যেন আমাদের এই ধ্যান ধারণা না আসে যে আল্লাহর নবী নিজেও দরিদ্র ছিলেন, নবীর পরিবারও দরিদ্র ছিলেন, বরং এই দারিদ্রতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারে ছিল, এটা উনি বেছে নিয়েছেন দরিদ্রতাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে নবী পরিবার, এই নবী পরিবারের মাধ্যমে তাদের যে মাহাত্ম্য, তাদের যে মর্যাদা আমরা শুনেছি, আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। খুবই অ্যামেজিং একটা ইনসিডেন্ট, মজার একটা ঘটনা, ইনশাআল্লাহ, হুইচ ওয়াজ অকার্ড উইথ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনা ঘটেছিল, খুবই বিস্ময়কর একটি ঘটনা। একবার
নবী তনয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন পর্যন্ত, যেটা শুনলাম রিয়াজ ভাইয়ের মুখ থেকে, যে তার ঘরে উনুনে কোনো আগুন জ্বলেনি ইমরান ভাই। এমত অবস্থায় মা ফাতেমাতুজ জাহরা নিজের ব্যবহৃত একটি চাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, বললেন যে এটি বিক্রি করে নিয়ে আসুন, জি, যেন বাসায় কিছু পানাহারের ব্যবস্থা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপায়ান্তর না দেখে তিনি সেই চাদর নিয়ে গেলেন এবং সেই চাদরকে তিনি 6 দিরহামে বিক্রি করলেন। এই ঘটনাটা বহুল প্রচলিত, অনেকবার আমরা শুনেছি। তারপরেও এই জন্যে বলা যে এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়াদি রয়েছে এবং আমাদের ঈমান উজ্জীবিতকারী অনেক মাদানী ফুল রয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামে সেই চাদর বিক্রি করলেন। বিক্রি করে যখন বাসায় ফিরছিলেন, প্রতিমধ্যে এক অভাবী ব্যক্তি তার সামনে চলে এলেন, এসে নিজের অভাবকে জানান দিলেন। প্রয়োজনীয়তাকে জানান দেওয়া মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার প্রয়োজনীয়তা ছিল, আল্লাহু আকবার, এবং তিনি কি করলেন, তার সহধর্মিনীর চাদর তিনি বিক্রি করেছেন, আর সেই 6 দিরহাম তিনি তাৎক্ষণিকভাবে সেই অভাবী ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, মানে যেটা ইতিহাসের মধ্যে একটা বিরল ঘটনা। এমন ঘটনা খুব কম, মানে বিরল, নাই বললেই চলে। এরপরও তিনি নিরাশ হননি আল্লাহ তাআলার রহমত থেকে, তিনি বাসায় ফিরছিলেন। তাকে দান করে দিয়ে তিনি বাসায় ফিরছেন খালি হাতে। অতঃপর রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে, হে আবুল হাসান, আপনি এই উটটি কি ক্রয় করবেন? তার কাছে ছিল একটি উট সেই ব্যক্তির কাছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উটটির দিকে একবার অবলোকন করলেন, উটটিকে দেখলেন, দেখে বললেন, এই উটটি কেনার মতো সামর্থ্য আমার কাছে নেই। তখন সেই ব্যক্তি বললেন, হে আবুল হাসান, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই উটটি বাকিতে ক্রয় করে নাও, যখন বিক্রি হবে আমাকে দিয়ে দিও এর দাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উটের লাগাম ধরলেন, সেই উটটি নিয়ে নিলেন আর চলতে লাগলেন। 100 দিরহামে তিনি নির্ধারণ করেছিলেন সেই ব্যক্তি যে আমাকে 100 দিরহামে এই 100 দিরহাম আমাকে দিতে হবে, তুমি উটটি নিয়ে নাও। তো প্রতিমধ্যে হযরত আলী যখন যাচ্ছিলেন সেই উট নিয়ে, এক বেদুইনের সাথে দেখা হলো। সেই বেদুইন দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আবুল হাসান, আপনি কি এই উটটি বিক্রি করবেন? তো তিনি বললেন, জি হ্যাঁ, বিক্রি করব। তো বললেন, কততে? তো তিনি 160 দিরহাম চাইলেন। তো তিনি বললেন যে ঠিক আছে, নাও। 160 দিরহাম নিয়ে যখন তিনি বাসায় ফিরছিলেন, এই সমস্ত ঘটনাই ছিল ওই রাস্তার মাঝে প্রতিমধ্যে। তো তিনি যখন বাসায় ফিরছিলেন, তখন সেই ব্যক্তি আবার দেখা হলো তার সাথে, যিনি উট বিক্রয় করেছিলেন হযরত আলীর কাছে, বিক্রেতা, সেই বিক্রেতা। তো বললেন যে, হে আবুল হাসান, নিশ্চয়ই আপনি উটটি বিক্রি করে দিয়েছেন ইতোমধ্যে, কেননা উট আপনার সাথে নেই। তো তিনি বললেন, জি হ্যাঁ, আমি বিক্রয় করেছি। তিনি বললেন, তাহলে আমার পাওনাটা আমাকে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে তাকে তার 100 দিরহাম বুঝিয়ে দিলেন। রইল কত হযরত আলীর কাছে? 60 দিরহাম। তাই নিয়ে তিনি বাসায় প্রবেশ করলেন, বাসায় ফিরে এলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 60 দিরহাম দেখে খুবই বিস্মিত হলেন, খুবই সারপ্রাইজড হলেন যে এই 60 দিরহাম আপনি কোথায় পেলেন? এই চাদরের মূল্য তো এত হতে পারে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথিমধ্যে ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনা খুলে বললেন যে, আমি আল্লাহ তাআলার সাথে আমার 6 দিরহামের বিনিময়ে আমি ব্যবসা করেছি, আল্লাহ তাআলা তার 10 গুণ আমাকে দান করেছেন, 60 দিরহাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে এই ঘটনা যখন বললেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী, তুমি কি জানো সেই বিক্রেতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং ক্রেতা ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। অতঃপর তিনি আরও ইরশাদ করলেন, হে আলী, শোনো, আল্লাহ পাক তোমাকে এমন 3টি রত্ন দান করেছেন যা অন্য কাউকে আর দান করেননি। তিনি ইরশাদ করলেন যে, নাম্বার 1,
তোমার সহধর্মিনী জান্নাতি রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। নাম্বার 2 তোমার পুত্রদয় জান্নাতি যুবকদের সর্দার। এবং নাম্বার 3 তোমার শ্বশুর নবী কুল সর্দার। সুতরাং আল্লাহ তাআলার এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নেয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। এই যে ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের ইয়াকিন কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল, তাদের তাওয়াক্কুল কেমন ছিল। দেখুন 6 দিরহাম চাদরটি বিক্রি করে তিনি পারলে তো সেই অভাবীকে তিনি 2 দিরহাম 3 দিরহাম বা 4 দিরহাম রেখে তিনি বাকিটা দিয়ে দিতে পারতেন, কিন্তু না, তিনি দিয়ে দিয়েছেন পুরোটা। তাদের ঈমান তো দেখুন কেমন ছিল, আর আমাদের ঈমান কেমন ইখলাস ছিল এবং দয়া। হ্যাঁ, মানে অপর মুসলমানের প্রতি যে দয়ার যে ইয়াটা ছিল, জি জি, নিজের চাহিদার চাইতে আরেকজনের চাহিদাকে প্রাধান্য দিয়েছেন বিদায় তিনি এত মহত্বপূর্ণ কাজ করেছেন। আরেকটি ঘটনা রিলেটেড, একটি আহলে বাইতের অন্যতম সদস্য হচ্ছেন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও উদার মনের অধিকারী ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনু সুলেমের এক ব্যক্তি ও মুসলিম উপস্থিত হলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করলেন। তো সে বনু সুলেমের ওই মুসলিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে করিমা, কথা বলার ভঙ্গি, আদর্শ দেখে প্রভাবিত হলো এবং সে কালিমা পড়ে মুসলমান হলো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার কাছে কি রয়েছে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে গোত্র থেকে এসেছি সে গোত্রের লোক সংখ্যা হলো 4000। আর সেই 4000 লোক সংখ্যার মধ্যে সবচেয়ে অভাবী গরিব হলাম আমি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান সবাই বসেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো যে তার জন্য বাহানের ব্যবস্থা করবে? তো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা উঠলেন এবং তিনি একটি উষ্ট্রি তাকে দান করে দিলেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে আছো যে তার মাথাকে ঢেকে দিবে? মওলায়ে কায়নাত, মওলা মুশকিল কুশা, আলিউল মুর্তজা, শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি উপস্থিত ছিলেন। তিনি নিজের ইমামা খুললেন এবং তার মাথায় রেখে দিলেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে আছো যে তার খাবারের ব্যবস্থা করবে? তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইনশাআল্লাহ এর খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা কয়েকটি ঘরে গেলেন, তো কোথাও থেকে সাড়া পাননি। পরিশেষে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি নক করলেন। খাতুনে জান্নাত বললেন, কে? তখন তিনি বললেন, আমি সালমান ফারসি। কী জন্য এসেছেন? তখন তিনি বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন নো মুসলিম, তার খাবারের প্রয়োজন, তো আপনার কাছে যদি কিছু থাকে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। তখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে, হে সালমান, 3 দিন হয়ে গেল আমি 3 দিন ধরে না খেয়ে রয়েছি, পানাহার করিনি, 3 দিন হয়ে গিয়েছে। তবে আপনি এসেছেন, আমি খালি হাতে ফিরিয়ে দিব না। নিজের একটি চাদর দিলেন এবং চাদর দিয়ে বললেন, হে সালমান, এই চাদরটি সামুন নামের ওই মুসলিম কাছে নিয়ে যাও এবং তার কাছে এই চাদরটি বন্ধক রেখে জবের আটা নিয়ে আসো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে নুরানি চাদর নিয়ে যখন ওই সামুন ও মুসলিমের কাছে যখন গেল, সে চাদর দেখলো। দেখার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা তাকে বললেন এবং বললেন, এই চাদর হচ্ছে আমাদের দয়াল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে খাতুনে জান্নাতের। তো ওই সামউন নামের যে মুসলিম ছিল সে কাঁদতে শুরু করে দিল, বলল যে যার প্রশংসা তাওরাতে আমরা পড়েছি, যে নবীর পরিবারের প্রশংসা তাওরাত শরীফের মধ্যে রয়েছে, আর এই সকল বিষয় তাওরাতের মধ্যে লেখা, আমি তার চাদর বন্ধক রাখবো? হে সালমান ফারসি, তুমি সাক্ষী হয়ে যাও, যিনি চাদর পাঠিয়েছে তার বাবার প্রতি আমি ঈমান আনলাম। সে কালিমা পড়ে মুসলমান হলো
এবং সে চাদরকে ফিরিয়ে দিয়ে জবের আটা দিল যে তুমি জবের আটা আমার পক্ষ থেকে নিয়ে যাও। যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের কাছে গেলেন, চাদর ফিরিয়ে দিলেন এবং জবের আটা দিলেন, খাতুনে জান্নাতকে ঘটনা বললেন যে সে তো ঈমান নিয়ে এসেছে। তখন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বরকতের জন্য দোয়া করলেন। এরপরে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের হাত মোবারক দিয়ে রুটি তৈরি করলেন এবং জবের যত আটা ছিল সমস্ত আটার রুটি বানিয়ে সালমান ফার্সিকে তিনি দিলেন। সালমান ফার্সি বললেন, ইয়া সৈয়দা, আপনি 3 দিন ধরে পানাহার করেননি, তো আমার ইচ্ছে আপনি এখান থেকে কিছু রুটি রেখে নেন। তখন খাতুনে জান্নাত বললেন, না, জবের আটা যার জন্য এনেছি তার জন্যই আমি রুটি বানিয়েছি। সম্পূর্ণ রুটি তিনি সেটি খয়রাত করে দিলেন। অথচ নিজের প্রয়োজন ছিল, 3 দিন পর্যন্ত পানাহার করেননি, না খেয়েছিলেন, কিন্তু যখন ক্ষুধার্ত ব্যক্তি আসলো তাকে পেট পুরে খাওয়ালেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তো আহলে বাইতে আতহারের যে একটি উদারতা আমাদের মাঝে, তারা আমাদেরকে শিখিয়ে গেলেন যে নিজের চাহিদার চেয়ে অন্যের চাহিদাকে প্রাধান্য দেওয়া উচিত। তাই তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, আমি তোমাদের মাঝে 2টি জিনিস আমি রেখে যাচ্ছি, যে সেই 2টি জিনিসকে যদি তোমরা মজবুতভাবে সুবহানাল্লাহ আঁকড়িয়ে যদি দৌড়তে পারো তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে, পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, আরটি হচ্ছে আহলে বাইত। এই যে মজবুত করে ধরার উদ্দেশ্য কি? ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের যে আদর্শ, যে আখলাক, যে গুণাবলী, সেই বিষয়গুলোকে জানা, শিখা এবং এর উপর কী করা, আমল করা। যেমন আহলে বাইতের আজকে যে আদর্শ আলোচনা হচ্ছে, যে তাদের লক্ষ্যবস্তু ছিল আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি, যে আমার মাওলা কোন আমলে রাজি হবে। অথচ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইত, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের যে একটা আমল আল্লাহকে রাজি করা, যে কোন আমল দ্বারা জানি না আমার মাওলা রাজি হয়, বিদায় তারা অন্যের যে চাহিদাকে প্রাধান্য দিতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের আমল ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের আলোচনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আদর্শ আখলাক আল্লাহ আমাদেরকে নসিব করুক। কিছু কল দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। তারপরে আজকের যে প্রোগ্রাম দর্শক শ্রোতার ফাইজানে সাহাবা ও আহলে বাইতের সেই উদারতা, দানশীলতা আমরা শুনছি, আরও ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে আরও শুনবো। যে কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ আতিউর রহমান আসামি বলছিলাম। আমি আপনাদের মাদানী একজন দর্শক, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে যে দাওয়াত দিচ্ছেন যে সমাজে অন্তরে থাকতে পারি। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি জামালপুর থেকে বলছি, আমি মোহাম্মদ আলী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত, যে অনুষ্ঠানটি দেখছি আমার খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, শুকরিয়া যারা আপনারা আজকের এই প্রোগ্রামে আপনারা কল করেছেন। কল করার জন্য আপনাদেরকে মোবারকবাদ। নাচ শুনতে চেয়েছেন দর্শক শ্রোতা, আমরা সংক্ষিপ্ত ইনশাআল্লাহ কালাম শুনবো। তারপরে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় দানশীলতা, তাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ। আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা, উদারতা শুনলাম। মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনশাআল্লাহ ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কেও ইনশাআল্লাহুল করিম আমরা ওনাদের দানশীলতা সম্পর্কেও আজকে শুনবো। সঙ্গেই থাকুন, আগে আমরা কালাম শুনবো। জি। রবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রবে মোহন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা
তুমি মোর প্রাণ, তুমি মোর জান গো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ গো প্রিয় নবী, কর মোর আশা পূরণ গো প্রিয় নবী, কর মোর আশা পূরণ গো প্রিয় নবী, দারিদ্রতা থেকে করো ত্রাণ গো প্রিয় নবী, দারিদ্রতা থেকে করো ত্রাণ গো প্রিয় নবী, দিয়েছ তুমি গরিব দুঃখী ডাকে সাড়া দিয়েছ নবী, তুমি গরিব দুঃখীর ডাকে সাড়া, শোনো আমার তুমি আহ্বান গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান গো প্রিয় নবী, মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে, মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে, নামে রয়েছে কত শান গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান গো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ গো প্রিয় নবী। আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, নবীর পরিবারের দানশীলতা সম্পর্কে আলোচনা হচ্ছে। যদি কোনো ব্যক্তি কেউ জানতে পারে যে তার ঘরের দরজায় কেউ নক করছে আর সে হচ্ছে কোনো সাইল অর্থাৎ ভিক্ষুক, তখন দরজা খোলা হয় না। যখন কোনো ব্যক্তি
দেখা যায় কারো কাছে কিছু চাওয়ার জন্য যায়, তো অনেকক্ষণ পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন। আচ্ছা, দাঁড় করানোর পরে যদি কিছু দিয়ে দেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা। দর্শক শ্রোতা হয়তো আপনারা অনেকে দেখেছেন, আমরাও দেখেছি, এমন কিছু শব্দ, এমন কিছু তার ভাষা ব্যবহার উচ্চারিত হয়, ওই ব্যক্তি যিনি ভিক্ষুক অথবা যার প্রয়োজন, অসহায় ব্যক্তি, সে মনে কষ্ট পেয়ে যায়। কিন্তু নবীর পরিবারের আওলাদ যারা, তাদের আদর্শ কেমন ছিল! আল্লাহু আকবার। ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ, আমার 10,000 দিরহাম প্রয়োজন। ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনলেন, যেহেতু যে লোকটা আল্লাহর কাছে চাচ্ছেন পাশেই ছিল, তিনি ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর সেখান থেকে বললেন যে হ্যাঁ আছে, এনে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। দেখো, এখানে চাওয়া হয় নাই, বলাও হয় নাই, মানে কতটুকু অন্তরে মহাব্বত থাকলে মানুষের প্রতি, কতটুকু দয়া, কতটুকু উদারতা থাকলে এমন হয়। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে যে এই উদারতা, জি, ঘরের পরিবেশ যখন সন্তানেরা যখন দেখে যে ঘরের মধ্যে ইবাদত, বন্দেগী, দানশীলতার একটা যখন পরিবেশ হয় না, জি, তখন সন্তানদের মাঝে এই বিষয়টি কিন্তু চলে আসে। তারা ছোটবেলা থেকে দেখেছেন, নানাজানকে দেখেছেন উদার মনের অধিকারী। অভাবী আসতো, তার অভাব এমনভাবে মিটিয়ে দিতেন, পুনরায় কারো কাছে হাত পাততে তাকে প্রয়োজন হতো না, এমনভাবে দান করতেন। অনেক পৃথিবীতে দানশীল ব্যক্তি এসেছে, দান করেছে, কিন্তু দান করেছে অভাবের অভাব মিটাতে পারেনি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সত্তা, যারা একবার এসেছে ওই এক প্রথম এবং শেষ, দ্বিতীয়বার তাকে আসতে হয়নি, তার চাহিদাকে মিটিয়ে দিয়েছেন। এমনিভাবে তার বাবা জানকে দেখলেন, হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল কারীম, উদার মনের অধিকারী, সৈয়দা খাতুনে জান্নাত, উদার মনের অধিকারী। তো এই বিষয়টি তাদের মাঝে আসলো। আমরা যদি দেখি, আমাদের মাঝে এই বিষয়টি কিন্তু দেখা যায় নেই, একেবারে নেই, কিন্তু কম, এবং যেরকম হওয়া উচিত সেরকম নেই। বিদায় দেখা যায় যে আমাদের সন্তানদের মাঝেও এই বিষয়টি আসে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে দানশীল ব্যক্তি তারা আল্লাহর নিকটে, সুবহানাল্লাহ, জান্নাতের নিকটে, সুবহানাল্লাহ, এবং লোকদের নিকটে, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে দূরে। আর কৃপণ ব্যক্তি তারা আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, লোকদের থেকেও দূরে, এবং জাহান্নামের নিকটে রয়েছে। এবং বলা হয় যে দানশীলতা জান্নাতের বৃক্ষের শাখা প্রশাখা, যারা ওই শাখা ধরেছে তারা ওই শাখা তাদেরকে জান্নাতে নিয়ে ছাড়বে। তো এই যে সময় সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীলতার ব্যাপারে উৎসাহ প্রদান করা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আহলে বাইতে আতহারের মাঝে যে একটি উদারতা, যে বিষয়টি, সুবহানাল্লাহ, একটি চমৎকার একটি ঘটনা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাতিদ্বয় ইমামে হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোটবেলায় তারা অসুস্থ হয়ে পড়লেন। তো সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম এবং ওনাদের একজন দাসী ছিল, গোলাম, হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা মান্নত করলেন, রোজার মান্নত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় শাহজাদাকে শিফা দান করলেন। তো তারা তিনজনই মান্নতের রোজা রাখলেন। তো ইফতারের সময় যখন ইফতার করার জন্য তিনি 3টি রুটি বানিয়ে, প্রায় 3.5 কেজির বরাবর এরকম আটা ছিল জবের, তো রুটি বানিয়ে বসলেন ইফতার করবেন। তো প্রথম দিন যখন ইফতার করতে বসলেন, তখন একজন মিসকিন এসে বলল যে আল্লাহর জন্য আমাকে কিছু দান করুন। সৈয়দা খাতুনে জান্নাত, মাওলা আলী এবং হযরতে ফিজ্জা তিনজনই রুটি দান করে দিলেন, অথচ রোজা রেখেছেন, সারাদিন না খেয়ে আছেন। আল্লাহ, পানি পান করে তারা ইফতার করলেন। দ্বিতীয় দিন পানির মাধ্যমে সেহরি করলেন। দ্বিতীয় দিন আবার রুটি নিয়ে বসলেন ইফতারের সময়। তখন দ্বিতীয় দিন একজন এতিম এসে সে বলল যে আল্লাহ তাআলার জন্য আমাকে দান করুন।
কিছু থাকলে আমাকে দান করুন। 3 জনই রুটি দান করে দিলেন। তৃতীয় দিন আবার পানি পান করে তারা রোজা রাখলেন। ইফতারির সময় বসলেন ইফতার করার জন্য, সে সময় একজন কয়েদি আসলো এবং সে এসে চেয়ে বসলো। তারা 3 জনই দান করে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের এই আমলকে এত পছন্দ করলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুদ দাহরের 8 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসায় নিজেদের চাহিদা ও প্রয়োজন থাকা সত্ত্বেও উৎসর্গ করার নিমিত্তে নিজেদের আহার্য দান করেন অভাবগ্রস্তকে, এতিমকে এবং বন্দীকে। যেভাবে যেভাবে এসেছে, প্রথমে এসেছে মিসকিন, এরপরে এতিম, এরপরে বন্দী কয়েদি, সেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে বাইতের এই যে আমলকে এত পছন্দ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হলেন। পরের দিন এই বিষয়টি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তার হাবিবকে জানানো হলো যে এদের যে আমল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য অভাবীদের অভাবকে মিটিয়েছেন এবং মিসকিনকে দিয়েছেন, কয়েদিকে দিয়েছেন এবং ইয়েতিমকে দিয়েছেন। এই আমলটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করে কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে আমরা রসুলের পরিবারের আওলাদদেরকে আমরা ভালোবাসি। ভালোবাসার ওলামা ইকরাম কিতাবের মধ্যে যুগে যুগে এটাই লিখেছেন, কিছু নিদর্শনের মধ্যে একটি হচ্ছে ভালোবাসার ব্যক্তির কর্মের অনুসরণ করা। এই যে আমরা অবশ্যই আমরা আহলে বাইত ইমামে হাসানে মুজতবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি। আর ভালোবাসার হাদিসও আছে, হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ইমাম হুসাইনকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এভাবে তো অসংখ্য হাদিসে মোবারকা। তাই আমরা অবশ্যই আমরা ভালোবাসি, আমরা যাদেরকে ভালোবাসি আমরা তাদের অনুসরণ করব। আর তাদের অনুসরণ যারা করবে তো তারা কখনো কৃপণতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মন খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার তৌফিক দিক। আমরা ছোট্ট একটা ভিডিওর দিকে যাব। শুরুতেই আমরা শুনলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফরমান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের প্রতি যদি দুরূদ পড়া না হয় দোয়ার আগে, তাহলে ওই দোয়াটা পর্দার আড়াল হয়ে যায়। তো দুরূদ শরীফের বারাকাত সম্পর্কে ছোট্ট একটি ভিডিও আমাদের মাঝে। আসুন আমরা সকলেই দেখব, শুনবো, আমল করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা সংক্রান্ত কিছু মাদানী ফুল শ্রবণ করি এবং নিজেরাও দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রকৃত কৃপণ সে ব্যক্তি যার সামনে আমার আলোচনা হলো, আমার নাম নেওয়া হলো, আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুক। যখনই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো অবশ্যই দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। প্রিয়জনের প্রতি প্রকৃত ভালোবাসার একটি অপরিহার্য সত্য হলো তার কথা বারবার স্মরণ করা। কারণ যখন কারো প্রতি গভীর ভালোবাসা ও সম্পর্ক সৃষ্টি হয় বা সম্পর্ক গড়ে ওঠে, তখন বারবার তার কথা মনে আসে এবং তার স্মৃতি হৃদয় ও আত্মার খোরাকে রূপান্তরিত হয়ে যায়। তার নাম উচ্চারণে এবং তার স্মৃতিতে ডুবে থাকাতেই মনের প্রশান্তি অর্জিত হয়। স্মরণের একটি রূপ হলো দুরূদ শরীফ পাঠ করা। এটি সেই মহান ব্যক্তিত্বের জন্য পাঠ করা হয় যিনি সৃষ্টির কারণ এবং উভয় জগতের প্রিয়তম। যখন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি তখন আমরা তার স্মৃতির সাগরে ডুবে যাই এবং আমাদের অস্তিত্বের প্রতিটি কণা দুরূদ শরীফ পাঠ করে তার বরকতে আলোকিত হয়। একটি নাত শরীফ এমন রয়েছে, এ যেন এক আশ্চর্য ফয়েজ, হে প্রিয় নবী, আমি যখন তোমার উপর দুরূদ শরীফ পাঠাই তখন আমার জীবন সুন্দর হয়ে ওঠে। এখন যদি কেউ ভালোবাসার দাবি করে এবং সেই ভালোবাসাপূর্ণ দরবারে দুরূদ শরীফ পেশ না করে তবে এটিকে কৃপণতা ছাড়া আর কি বলা যায়।
আল্লাহ আমাদেরকে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মগ্ন রাখুক এবং সেই ভালোবাসায় আমাদের জীবন ও মৃত্যু দান করুক। আমাদের কিয়ামতের দিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশিত্ব নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন দুনিয়াতে বেঁচে রয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের বারাকাত সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা শুনলাম, যাতে দুরুদের রেগুলার একটি আমল আমাদের মাঝে সৃষ্টি হয়, এই জন্য আলহামদুলিল্লাহ আশেকে দুরুদ শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে নেক আমল বৃদ্ধি করার একটা পুস্তিকা আমাদেরকে উপহার করলেন। সেটা হচ্ছে নেক আমল পুস্তিকা। সেখানে প্রশ্ন আকারে এমন কিছু প্রশ্ন যার আমল করার মাধ্যমে নেকি বৃদ্ধি পায়, আর এমন কিছু প্রশ্ন যে সকল কাজ থেকে বাঁচা আমাদের উচিত। তো আমল বৃদ্ধি পাওয়ার প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আজকে কি আপনি 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন কি? তো আলহামদুলিল্লাহ, যদি আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নেক আমলের পুস্তিকা যদি আমরা সংগ্রহ করে যদি স্টাডি করে এর উপর যদি আমরা আমল করি, তো ইনশাআল্লাহুল কারীম দুরূদ শরীফ পাঠ করার সে আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে। যে একবার মলায় কায়নাত মৌলা মুশকিল কুশা আলিউল মুর্তজা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি দাঁড়িয়েছিলেন। তো মক্কার কিছু মুশরিকদের কাছে এক ভিখারি আসলো না, তখন তারা নিজেদের মধ্যে এই প্ল্যানিং করলো যে ভিক্ষুকে বলল যে ওই যে নবীর জামাতা আলী দাঁড়িয়ে আছে তার কাছে যাও। কেন বাহ্যিকভাবে মৌলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম গরিব ছিলেন, তো তারা নিজেদের মধ্যে প্ল্যানিং করলো যে আমরা ভিখারিকে পাঠাবো, যদি আলী দান না করে তাহলে ওনাকে নিয়ে আমরা কি করব, হাসি ঠাট্টা করব, বিদ্রুপ করব। তো ভিক্ষুকে পাঠিয়ে দিল। হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম এর কাছে গিয়ে ভিক্ষুক বলল, আলী আমাকে দান করো। হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম তিনি উলায়াতের শাহেনশাহ, সুবহানাল্লাহ, এবং উলায়াতের পাওয়ার দিয়ে বুঝতে পারলেন যে এখানে ঘটনা কি। তখন বাহ্যিকভাবে সে সময় মওলা আলীর কাছে কিছু ছিল না, তবে একটি বিষয় তার আস্থা ভরসা ছিল। हर दर्द की दवा है सल्ले अला मोहम्मद, तावीज़ हर बला है सल्ले अला मोहम्मद। তিনি ওই ভিক্ষুকে বলেন মুষ্টি বেঁধে নাও। মুষ্টি বেঁধে নিল। তিনি 10 বার দুরূদ শরীফ পড়ে দম করে দিলেন এবং করে বললেন তুমি খুলবে না, যারা পাঠিয়েছে তাদের কাছে খুলবে। তারা দূর থেকে দেখলো যে তিনি তো ফুক মেরেছে। ফুক মারলে কি হয়, আজও অনেকে বলে যে দম করলে ফুক মারলে কি হয়। তো যাদের মুখে প্রভাব অনেক কিছু হয়ে থাকে। তো ভিক্ষুক মুষ্টি বেঁধে যখন নিয়ে গেল তাদের কাছে, তো তারা তো খুশিতে আত্মহারা যে উনি তো খালি ফুক মেরেছে। তো জিজ্ঞাসা করলো ভিখারিকে, কি আলী কি দিয়েছেন? বলে কি দিয়েছেন আমি দেখিনি, তবে আমার মুষ্টিতে কিছু আছে। কি আছে দেখি। তো মুষ্টি খুলে দেখলো সেখানে দিনার ছিল, স্বর্ণের মুদ্রা ছিল। আল্লাহ আল্লাহ। এই কারামত দেখে মওলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিমের কারামত দেখে কয়েকজন তারা অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে বিষয়টি বাহ্যিকভাবে কিছু নেই, কিন্তু দান করার যে একটা উৎসাহ যে আমার কাছে এসেছে খালি হাতে ফেরাবো কেন। আর এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত পছন্দ করেন, তাদের মুখের মধ্যে দম করার মধ্যেও আল্লাহ তাআলা বরকত রেখেছেন। মাশাআল্লাহ। কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করবো, এরপর ইনশাআল্লাহ রফিক ভাই থেকে আমরা কিছু আলোচনা নেব ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ফজাইল রেজা, কুমিল্লা জেলা থেকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ফাইজানে সাহাবা আহলে বাইত, এই অনুষ্ঠানটি দেখছি, আমার খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠানে নাত খা ইসলামী ভাইয়ের কাছে আমার একটি অনুরোধ, আমি একটি কালাম শুনতে চাই, কারবালার শহীদদের সালাম। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম পারভেজ হোসেন রিয়াদ, আমি বর্তমানে ওমান থেকে বলতেছি। আমি প্রতিদিন আপনাদের মাদানী চ্যানেলটা দেখি, অনেক ভালো লাগে। একদিন যদি না দেখি তাহলে ভালো লাগে না, অনেক ভালো লাগে মাদানী চ্যানেলটা।
আমার শরীরটা আজকে অনেক অসুস্থ, অনেক খারাপ শরীরটা। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আল্লাহ তাআলা যারা কারবালার ময়দানে ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন তাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের দর্শক শ্রোতা যারা অসুস্থ তাদেরকে শিফা নসিব করুন। জি, পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান মালিক, আমি পঞ্চগড় জগৎ পড়াতে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলাদেশ ফয়সানা সাহাবা আহলে বাইত দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাতটি হলো ইয়া শাহে কারবালা। ইয়া শাহে কারবালা। জি, নেক্সট কল। আমি ঝিনাইদহ থেকে বলছিলাম, খুলনা বিভাগ। আমার নাম তুফাজুল হোসেন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ভাইজানে সাহাবা ও আহলে বাইত, এই অনুষ্ঠানটি আমি দেখছি। এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠান থেকে আহলে বাইত সম্পর্কে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আজকের বিষয় আহলে বাইত এর দানশীলতা, খুবই সুন্দর আলোচনা। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে কলের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য। জি, পরবর্তী কল। আমি একটা নাতারাত শুনতে চাই। মেরি হুসেন তুঝে সালাম। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাচ্চা ছোট ছোট নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বত এমন, আর ছোট বাচ্চা যারা তাদেরও ইমাম হুসাইনের কথা শুনতে চায়, কারবালা ওয়ালাদের কথা শুনতে চায়, কালাম শুনতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠান যে সকল দর্শক শ্রোতা দেখছেন এবং শুনতে পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকের ছোট্ট বাচ্চাদের অন্তর আলে রসুলের মহব্বত সৃষ্টি করে। অবশ্যই আমরা কালাম শুনবো, কিন্তু কালাম শোনার আগে আমি একটু রফিক ভাইয়ের কাছে যাব কিছু আলোচনা শোনার জন্য। তারপরে আপনাদের অনুরোধের কালাম এবং মানকাবাত আমরা ইনশাআল্লাহুল করিম অনুষ্ঠানে শামিল করব। জি রফিক ভাই। দান সদকা যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে এটা তো আমরা মাদানী চ্যানেলে শুনেই থাকি। জি। আর পাশাপাশি আজকে যে বিষয়টা দান সদকা, এটা সম্পূর্ণ আহলে বাইতের সাথে রিলেটেড। জি। সুতরাং ইহিয়াউল উলুম কিতাবের মধ্যে এই ঘটনাটি এসেছে, যে ঘটনা শুনলে প্রতিটি মানুষের, আমি মনে করি তাদের যে মাইন্ডসেট রয়েছে এটা চেঞ্জ হয়ে যাবে। ইনশাআল্লাহ। যে আমরা অভাবীদের সাথে, যারা দুঃখ দুর্দশায় পড়ে আমাদের কাছে এসে সাহায্য প্রার্থনা করে বা সাহায্য চায়, তখন আমরা কি করি, তাদেরকে দূর দূরিয়ে দিই কিংবা দাঁড় করিয়ে রাখি কিংবা বিশ্বাস করি না। এখন তো এমন একটা ট্রেন্ড চলছে যে যারা প্রকৃত শরঈ ফকির, যারা শরীয়তের দৃষ্টিতে যারা দান সৎকার হকদার মুস্তাহিক, তাদেরকেও কি করা হয়, ফিরিয়ে দেয়া। কি কারণে? কারণ ওই দেখেছে একজনকে। এখন কথা হলো, একজন ফ্রড করেছে, একজন প্রতারণা করেছে, কিংবা দুই একজন এরকম বের হয়ে গেছে, তাই বলে কি প্রত্যেকটা মানুষকেই যদি আমি ফিরিয়ে দেই, অবিশ্বাস করি, তাহলে এটা ভাবতে হবে দর্শকদেরকে ঘটনা সেখানে নয়, ঘটনা হচ্ছে এখানে, যে আমার অন্তর বঞ্চিত হয়ে গেছে দান সৎকা থেকে। এমনই একটা ঘটনা ইহিয়াউল উলুম কিতাবের মধ্যে বর্ণিত। হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে একবার এক ভিক্ষুক উপস্থিত হয়ে লিখিত আবেদন পেশ করল। তখন সেই আবেদন হাতে নিয়ে তিনি পড়লেনও না, সেই ভিক্ষুককে বললেন যে তোমার প্রয়োজন মেটানো হবে ইনশাআল্লাহ। তখন উপস্থিত লোকেরা আরজ করলো, ইয়া সৈয়দি, আপনি আবেদনটা যদি পড়েই দেখতেন তারপর দিতেন কতই না উত্তম হতো, যে আগে কি লিখেছে সেটা একটু পড়েই দেখতেন। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শুনুন। তিনি বললেন যে আমি যতক্ষণ এই পত্র পাঠ করব, সেই অভাবী ব্যক্তি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জিত হবে, লজ্জা পাবে। কাজেই এই বিষয়ে যদি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেন যে হে হাসান, তুমি সেই অভাবী ব্যক্তিকে দাঁড়িয়ে কেন অপমানিত করলে, কেন লাঞ্ছিত করলে, তখন এর জবাব আমি দিতে পারবো না, আমি হাসান দিতে পারবো না। মানে কতটা খোদা ভীরুতা, দানও করছেন আবার আল্লাহ তাআলার প্রতি ভয়। হ্যাঁ, কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা বাকারার মধ্যে, কানজুল ইমানের অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর পথে আমার প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করো, সেই দিন আসার পূর্বে
যার মধ্যে না কোনো বেচাকেনা থাকবে, না অবিশ্বাসীদের জন্য কোনো বন্ধুত্ব, আর না কোনো শাফাআত। তো অর্থাৎ ওই যে সেই ভয়াবহ দিন, দ্য ডে অফ জাজমেন্ট, সেই দিনের অপেক্ষা তোমরা করো না, তার আগেই তোমরা আমার সম্পদ থেকে দান সৎকা করে দাও। তো কাজে এই যে দান সৎকার যে মাহাত্ম্য এবং আহলে বাইতের যে ফজিলত, আলা হজরত কতই না চমৎকার তিনি বলেছেন যে আহলে সুন্নত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হ্যায় और নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলছেন যে আহলে সুন্নাতের যে তরি রয়েছে না, এটা পার হয়ে যাবে, কেননা নজমে হ্যায় আসহাবে হুজুর, মানে আপনার আসহাব অর্থাৎ সাহাবাই কেরামকে বলছেন আলা হযরত যে নজম অর্থাৎ আকাশের নক্ষত্র সাহাবাই কেরামে, और নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ কি, যে আল্লাহ রসুলের যে আহলে বাইত যারা রয়েছেন তারা কি তরি, নূহ আলাইহিস সালামের যে সাফিনায়ে নূহ তার সাথে সাদৃশ্য করা হয়েছে, যে যারা আহলে বাইতকে ভালোবেসে এই তরিতে চড়ে বসবে। সুবহানাল্লাহ। আর নজমে দেখে নিজের দিক নির্দেশনা, দিক নির্ধারণ করবে, সুবহানাল্লাহ, তারা হেদায়েত পাবে এবং সঠিক দিশায় তারা পৌঁছে যাবে গন্তব্যে। কারণ হাদিসে পাকে এসেছে আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে আমার সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্র, এক একজন সাহাবী, সুবহানাল্লাহ, যে কেউ তাদেরকে যদি অনুসরণ করে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো আগেকার দিনে এই নক্ষত্র দেখে কিন্তু যারা ক্যাপ্টেন ছিল, নাবিক ছিল, মাঝি ছিল, তারা তাদের দিক নির্ণয় করতো। তখন কোনো কম্পাস ছিল না, দিক নির্ণয়ের যন্ত্র ছিল না, তখন এই নক্ষত্র দেখে তারা দিক নির্ণয় করতেন। তো সাহাবীদেরকে উজ্জ্বল নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে হাদিসে পাকে, যে তাদেরকে কেউ যদি অনুসরণ করে তারা দিক পেয়ে যাবে, দিশা পেয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হবে। আর আহলে বাইতকে যারা ভালোবাসবে, সেই তরিতে যারা চড়ে বসবে, তারাও তাদেরও তরি কিয়ামতের দিন পার হয়ে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাকে ভালোবাসবে, কিয়ামতের দিন সে এবং আমি এইভাবে থাকবো। এইভাবে দুটো আঙুলকে একত্রিত করে দেখালেন যে সে এবং আমি একত্রে থাকবো। কে বলছেন? জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত তো সত্ত্বেও যদি আমরা দান দক্ষিণা করা থেকে, সদকা করা থেকে আমরা যদি নিজেকে বঞ্চিত করে রাখি, তাহলে কিয়ামতের দিন এমনও হতে পারে যে আমরা নিঃস্ব হয়ে উঠবো। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের ভালোবাসায়, আজকের এই প্রোগ্রাম দর্শক শ্রোতা যাদের আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা আহলে বাইতের ভালোবাসায় এতটুকু আমরা করতে পারি যে ওনাদের আদর্শ ছিল অসহায়কে, গরিবকে মন খুলে তাদেরকে দান করা। তো তাদের সে আদর্শ আমি আমার জীবনে বাস্তবায়ন করব। এটি হচ্ছে তাদের ভালোবাসা। এই ভালোবাসা আমাদের দুনিয়াতেও কাজে আসবে, ইনশাআল্লাহুল করিম আখিরাতেও কাজে আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি যুবকদের সরদার, এর সাথে আমাদের জান্নাতে যাওয়ার, জান্নাতে থাকার আমাদের সৌভাগ্য হবে। একটি বিষয় না বললেই নয় ইমরান ভাই, সময় খুবই কম। দর্শকবৃন্দ তারা জানেন যে দাওয়াতি ইসলামী, কেন দাওয়াতি ইসলামের অ্যাক্টিভিটিস ওপেন, জাস্ট লাইক এ ওপেন বুক, আমাদের কাছে একদম উন্মুক্ত। জি। তো দাওয়াতি ইসলামী কি করছে, কোন কোন শাখায় কোন কোন কাজ করছে, দিনই খিদমত করছে। আপনি যদি মাদানী চ্যানেলের কথাই ধরেন, আপনি যদি যে দিনই খিদমত করছে দাওয়াতি ইসলামী, আপনি যদি FGRF এর কথা ধরেন, যে ওয়ান অফ দ্য চ্যারিটেবল ডিপার্টমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, FGRF যে কাজ করছে, তুরস্কের মধ্যে যে কাজ করেছে, ভূমিকম্পে যারা পর্যদস্ত ছিল, জর্জরিত ছিল, তাদের জন্য কি খেদমত করেছে, ফিলিস্তিনের মাঝে কি খেদমত করেছে, বাংলাদেশে বন্যায় যারা নিমজ্জিত ছিল তাদের জন্য, এমনকি যারা উদ্বাস্তু উঠে এসেছে প্রতিবেশী দেশ থেকে, তাদের জন্য কি কাজ করেছে, এটা কিন্তু আমরা জানি। তো কাজেই অনুরোধ করব আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই যে আমরা মন খুলে দাওয়াতি ইসলামীকে সহযোগিতা করি। আমাদের দান, অনুদান, আমাদের জাকাত, ফিতরা যা কিছু আছে, যতটুকু আছে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাবিলিটি আমরা দান করি, মন খুলে দান করি। কেননা আমরা ফজিলত শুনলাম কোরআন ও হাদিসের আলোকে, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আল্লাহর নবী কিভাবে দান করেছেন। দান করলে ইনশাআল্লাহ আমরা কখনোই কমবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেই দান করবেন। একে 10 কি ইমরান ভাই, কখনো কখনো আল্লাহ তাআলা 70 গুণ, যেমন জুমার দিনে যদি কেউ দান করে আর 70 গুণ, ইভেন 700 গুণ পর্যন্ত সেটার ফজিলত আল্লাহ তাআলা সেই সওয়াবকে বাড়িয়ে দেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই মুহররম মাসে যেহেতু আহলে বাইতের সাথে সম্পর্ক, জি, তো তাদের ইসালে সওয়াবের জন্য উৎসাহ প্রদান করেছেন 72,000 বা 7200 জি বা 172 টাকা বা শুধু 72 টাকা, যেহেতু আহলে বাইতের যারা কারবালার প্রান্তরে ইমামে হোসেনের সাথে যারা ছিলেন তাদের সংখ্যা ছিল 72, জি, তো কমপক্ষে 72 টাকা হলেও দাওয়াত ইসলামী যে দান বক্স, জি, সেটার মধ্যে দান করার জন্য এবং দোয়াও দিয়েছেন যে ইয়া আল্লাহ আহলে বাইতের ইসালে সওয়াবের জন্য যারা 72,000 বা 7200 বা 172 টাকা বা শুধু 72 টাকা যদি কেউ দান করে বা এটার জন্য কেউ কাউকে উৎসাহ দেয় এবং কালেকশন করে, তো তাকে কোনোদিন অভাব করিও না, তার পকেট যেন কোনোদিন খালি না হয়। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর ছোট্ট একটি বক্স, অর্থাৎ সেটি হচ্ছে সাদকা বক্স, দান সাদকা বক্স। আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক শ্রোতার ঘরে এবং যারা দাওয়াত ইসলামীকে ভালোবাসেন অনেকের ঘর, অনেকের দোকানও রয়েছে। তা আমি আপনাদেরকে বলবো আহলে বাইতের ভালোবাসায় দিনই কাজের সহযোগিতার নিয়তে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা মন খুলে আমরা আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতে তো আমরা পাবোই, যারা দুনিয়াতেও যারা দান করেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দিয়ে থাকেন। আমরা সময় কম, এই কারবালার স্মরণ যে মানকাবাত, আহলে বাইতের স্মরণের মানকাবাত শুনতে চেয়েছেন, আমরা শুনবো। জি, মানকাবাত। या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला देखे नाम करबला या शहीद करबला देखे नाम करबला या शहीद करबला रोजा देखो हमारे या शहीद करबला या शहीद करबला या शहीद करबला স্বপনে এসে তুমি মোরে দিদার দিও স্বপনে এসে তুমি মোরে দিদার দিও মোরে দিদার দিও দোহাই লাগে নবী ইয়া শহীদ করবলা ইয়া শহীদ করবলা ইয়া শহীদ करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला चुमु दिली আমি करबलाর জমিনে চুমু দিলি আমি करबलाর জমিনে करबलाর জমিনে দীর্ঘ সময় ধরে ইয়া শহীদ করবলা 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 গুনাহের রোগে হতে দাও না শিফা মোরে গুনাহের রোগে হতে দাও না শিফা মোরে দাও না শিফা মোরে দয়া করো মোরে ইয়া শহীদ করবলা 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 আতরের বাসনা করবলার প্রান্তরে আতরের বাসনা করবলার প্রান্তরে করবলার প্রান্তরে জয় জয় নবীর
যায় যে নবীর কাফেলা ইয়া শহীদ কারবালা 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 ডেকে নাও কারবালা ইয়া শহীদ কারবালা রোজা দেখাও আমায় ইয়া শহীদ কারবালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারবালা ওয়ালা যারা কারবালার ময়দানে ইসলামের জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছেন, তাদের মহব্বত ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সর্বশেষ একটি কথা বলেই শেষ করব। কারবালার অনেক বড় একটি শিক্ষা, তা হচ্ছে ত্যাগ, ইসলামের জন্য ত্যাগ। তাই আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রসারণ করার জন্য আহলে বাইতের ইসালে সওয়াব স্মরণে 3 দিনে মাদানী কাফেলা সফর করার জন্য আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদেরকে তাগিদ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে মাদানী কাফেলা অংশগ্রহণ করার তৌফিক দিক। আমাদের ঢাকা থেকে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার বাস সফর হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাদানী কাফেলাতে অংশগ্রহণ করে ইলমে দ্বীন শিখে ইমাম হুসাইনের আদর্শ, আহলে বাইতের আদর্শ শিখে অপরকে শেখানোর তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।